নমস্কার, কাঠবিড়ালির ভ্লগে সবাইকে স্বাগত। গত কয়েকদিন ধরে ভ্লগ বানাতে মন চাইছিল না। আসলে কোনো কাজই মন বসছে না। হঠাৎ করি না অফিসের কাজ, না ঘরের কাজ, না বাইরের কাজ। বৃহস্পতিবার রাতে অফিসের কাজ করতে করতে হঠাৎ যেন সেটা আরও প্রকট হতে লাগলো। যদিও জানি না আর কারোর সাথে এরকমটা হয় কি না। অন্য সময় এরকমটা হয় না। সপ্তাহের মধ্যেকার দিনগুলোতে ওয়েট করে থাকি কখন উইকেন্ড আসবে। উইকেন্ড আসার জন্যই সে অপেক্ষা। আবার উইকেন্ডের পরে কাজ শুরু। কিন্তু তবুও এরকমটা হয় না। প্রায় 4 বছরের বেশি সময় হয়ে গেল অফিসের মুখ দেখি না। বাড়িতে বসেই কাজ করে যাচ্ছি। সারা সপ্তাহ বাড়িতে, উইকেন্ডে একটু বেরোনোর চেষ্টা করি এদিক ওদিকে। বন্ধুবান্ধব সব কলকাতায়, আর এখানে তেমন কোনো কলিগও নেই যে একটু বেরিয়ে আড্ডা দেবো বা দেখা করবো উইকেন্ডে। তো যেটুকু বেরোনো দীপার সাথেই বেরোয়, রিয়া থাকে সাথে মাঝে মাঝে। তো ভাবলাম বাড়ি বসে বসেই হয়তো এরকমটা একঘেয়েমি এসে গেছে। তো আজ কোনো রকম অফিসের কাজটা শেষ করে নিই, তাহলে দিনের বেলা কোথাও একটু বেরোবো। এমনি শুক্রবার, কাজের চাপ কম থাকবে। দেখতে দেখতে ব্যাঙ্গালোরে প্রায় 6 বছর হয়ে গেল। টুকটাক কিছু জায়গা চিনি, আরও জানতে ইচ্ছা করে। নিজের জায়গা থেকে দূরে আছে ঠিকই, কিন্তু টানটা এখনও আগের মতোই আছে নিজের জায়গার প্রতি। কিন্তু পরিস্থিতি এমনই যে এখন নিজের জায়গাতেই অতিথি হয়ে কয়েকদিনের জন্য যেতে হয়। আর অন্য শহরে পরিযায়ী হয়ে আছি, আস্তে আস্তে চেনাশোনা বাড়ানোর চেষ্টা করি। ঠিক তেমনই সেদিনও এসব ভেবে বেরিয়ে পড়েছিলাম। ভাবছিলাম একটু একা একা ঘুরে বেড়াবো, নতুন জায়গা নতুন খাবার খুঁজে বেড়াতে বেশ ভালো লাগে। আর সেই সুবাদে কিছু কিছু জায়গা ভালো চিনি, খুব পছন্দেরও। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর আর কিছু মাথায় আসছিল না। কোথায় যাব, কোনটা ভালো লাগবে, কোন জায়গা বা কোন খাবার, কোনো কিছুই মাথায় আসছিল না। তাই ভাবলাম দীপার সাথেই দেখা করে আসি, মানে আমার সহধর্মিনী। ওর অফিসের দিকে যাওয়ার বাসে উঠে পড়লাম। বাড়ির কাছে কাডুগড়ি বাস স্ট্যান্ড, ওখান থেকে মোটামুটি সব বাস ছাড়ে। তো ফাঁকা বাস দেখে একটা এসি বাসে উঠে পড়লাম। এসি নন এসির ভাড়া এমন কিছু আলাদা হয় না। তো ভাবলাম যে ধুলো বাইরে গরম, এসি বাসে ওটাই ভালো হবে। আর একদম ফাঁকা বাস পেলাম, সোজা উঠে চুপচাপ বসে পড়লাম। আর এসি বাসে একটা সুবিধা হলো, কাছে ক্যাশ কম ক্যারি করি আমি সব সময়। তো ওখানে ইউপিআইতে পেমেন্ট করে দেওয়া যায়। নর্মাল বাসে সবাই নিতে চায় না, বাট এসি বাসে এই সুবিধাটা পাই বলে বেশি প্রেফার করি। মেট্রোতেও যাওয়া যেত, কিন্তু মেট্রোতে নেমে অনেকটা আবার হাঁটতে হতো। বাস স্ট্যান্ড থেকে নেমে অল্প হাঁটা পথ। আর বাসে, ট্রেনে, মেট্রোতে একা একা ট্রাভেল করার সময় একটা জিনিস আমার খুব হয়, নানা রকম চিন্তা ভাবনা মাথায় ঘুরঘুর করে। এমনি সময় যেগুলো একদমই হয় না, বিভিন্ন রকমের চিন্তা তখনই সব মাথায় এসে ভিড় করে। বাস স্ট্যান্ড থেকে নেমে কিছুটা হাঁটা পথ পেরিয়ে একটা শপিং মল আছে, ওর অফিস থেকে মিনিট কয়েকের হাঁটা পথ। তো বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে ওকে জানিয়ে দিলাম যে আমি এদিকে এসে পড়েছি, যদি অফিসের কাজের ফাঁকে সময় করে একটু আসতে পারি। ব্যাস, যেই বলা সেই কাজ। বিলম্ব না করে সেও বেরিয়ে পড়ল। সহধর্মিনী মানে তো সুখ দুঃখ ভালো খারাপ সবটা দুজনের সাথে ভাগ করে নেব। তো বললাম ওকে যে কিছুই ভালো লাগছে না, তাই ঘর থেকে বেরিয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, এটা হলো নেক্সাস শান্তিনিকেতন মল, একদম যে মণিপাল হোয়াইটফিল্ড হসপিটাল আছে তার উল্টো দিকে। সচরাচর বাসে গেলে আমি পটন্দুর অগ্রহারা বা বিগ বাজার আইটিপিএল নামলেই ওখান থেকে হেঁটে যাই। আর মেট্রোতে নামলে পটন্দুর অগ্রহারা স্টেশনে নামতে হয়, কিন্তু ওখান থেকে বেশি হাঁটতে হয়। এমনি শপিং মলের মধ্যে কতক্ষণ হেঁটে চলে বেড়ানো যায়, হয়তো বেশিক্ষণ বসা যায় না বা দাঁড়ানো যায় না। তাই ওকে বললাম ফুড কোর্টে ওয়েট করতে, ওখানে সে দেখা করে নিচ্ছি, ওখানেই বসে দুজন গল্প করবো, কথা বলবো। ও তখনও দুপুরের খাবার খায়নি অফিসের মধ্যে, তাই কিছু হালকা খাবার নিয়ে দুজন একটা টেবিলে বসে পড়লাম। তখন আস্তে আস্তে একটু হালকা হতে শুরু করলাম আর কি। তারপর দুজনে সে কত কথা, হঠাৎ করে ঘুরতে যাওয়ার জল্পনা কল্পনা, পন্ডিচেরি, উডুপি, উটি, কুন্নুর সব বাস ট্রেন চেক করতে লাগলাম দুজন। আসছে সোমবার, আমার অফিস ছুটি, যে আমেরিকাতে লেবার ডে। তাই দীপা বলল কোথায় ঘুরে আসি, যদি মনটা একটু হালকা হয়, কাজের দিকে আবার ফিরে আসে। কোথায় যাব সেটা ঠিক করেই উঠতে পারলাম না। দুজনেই ঘুরে বেড়াতে এবং খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করি। আর দুজনের পছন্দ অপছন্দের অনেক মিল অমিল রয়েছে। আর ঘুরে বেড়ানোর জায়গাগুলোর মধ্যেও অনেক সিমিলারিটি রয়েছে দুজনের। এই যেমন ধরো পন্ডিচেরি জায়গাটা খুব পছন্দ, 2বার গেছি দুজন।
ওখানকার ক্যাফেগুলো বিশেষ করে খুব ভালো লাগে আমার। ওখানকার খাবারগুলো, ওখানকার যে রাস্তাঘাটগুলো, সুন্দর সুন্দর রং করা বিল্ডিংগুলো, আর রাস্তাগুলো ছায়াতে ঢাকা। কখনো হেঁটে ঘুরে বেরিয়েছি দুজন পন্ডিচেরির অলিতে গলিতে, কখনো বা স্কুটি নিয়ে এদিক ওদিক অনেক জায়গায় গেছি। আবার মুন্নারেও গেছি, ওখানকার পাহাড় খুব ভালো লেগেছে, চা বাগান খুব ভালো লেগেছে, পাহাড়ের বৃষ্টি ভালো লেগেছে। ম্যাঙ্গালোর, উডুপি দুটোতেই গেছি। সমুদ্র আমাদের দুজনেরই পছন্দ, তবে দুজনের সবচেয়ে পছন্দের জায়গা হলো ভার্কালা, কেরালার মধ্যে। কিন্তু আমাদের এখান থেকে ট্রেনেই প্রায় 12 থেকে 15 ঘন্টা লাগে। তো এই 3 দিনের ছুটি নিয়ে তো যাওয়া যাবে না। এই গত 2 মাস আগে মারারি গেছিলাম, কেরালাতেই, খুব ভালো লেগেছিল। তো একবার ভাবলাম কোচি গিয়ে ঘুরে আসি। কোচিটা জাস্ট ট্রেনে ধরার আগে, যেহেতু এর্নাকুলাম থেকে আমাদের ট্রেন ছিল ফেরার দিন, তো ট্রেনে ওঠার আগে একবার ঘুরে নিয়েছিলাম, জাস্ট কয়েক ঘন্টা, 5-6 ঘন্টা ওখানে ছিলাম, খুব ভালো লেগেছিল। তো তাও মন পোষালো না, কি প্ল্যান করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর উটিতে গেছিলাম 6 বছর আগে, তাও ভালো লেগেছিল। তবে ভার্কালার সূর্যাস্ত আমাদের দুজনের দেখা সবচেয়ে সুন্দর সূর্যাস্ত এখনো পর্যন্ত। তারপর দীপার হাতেও বেশিক্ষণ সময় ছিল না, ওকে আবার অফিসের দিকে রওনা দিতে হলো। আর শুক্রবার আমারও কাজের সময় এগিয়ে আসছিল, তাই দেরি না করে আমিও বাড়ির দিকে রওনা দিলাম। দুজন বসে গল্প করতে করতে এত সময় যে কাটিয়ে ফেলেছি মাথাতেই ছিল না। তাই হাতে অল্প সময় নিয়ে বাসে উঠে আর সময় নষ্ট করতে চাইনি, একটা অটোরিকশা ভাড়া করে নিলাম বাড়ি পর্যন্ত। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে ক্যাবগুলো বুক করে তারপর উঠে পড়ি, সবগুলোতেই আমি দেখেছি ড্রাইভাররা কানে হেডফোন দিয়ে কারো না কারোর সাথে কথা বলতেই থাকে। মানে এদেরকে কথা বলার জন্য ক্যাব কোম্পানিগুলো আলাদা কোনো সার্ভিস প্রোভাইড করে রাখে, যেমন যাতে ঘুমিয়ে না পড়ে বা অন্য কোনো কিছুর কোনো কারণ থাকতেই পারে, নাকি আর এমনি আপন মনে কোনো বন্ধু বান্ধব, আত্মীয়, বাড়ির লোকের সাথে কথা বলতেই থাকে? কি জানি, হয়তো আমি ওভার থিঙ্কিংয়ের পাল্লায় পড়ে এসব ভাবছি। ITPL থেকে কার্ডুগুড়িতে আসতে গেলে বেশিরভাগ অটো বা ক্যাব ড্রাইভাররা কী করে, কার্ডুগুড়ি ট্রিপার ওখান থেকে যে রাস্তাটা দিনুর মেন রোড, ওটা দিয়ে আসে। রাস্তাটা এখন নতুন করে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কারণ পুরনো রাস্তাটা যেখানে ছিল ওখানে মেট্রো রেলের কারশেড তৈরি হয়েছে, কিন্তু প্রচণ্ড ধুলো ওইদিকে। তাই আমি এনাকে রিকোয়েস্ট করলাম যে ওই দিক দিয়ে না গিয়ে হোপফ্রাম হয়ে যেতে। এই যে দেখা যাচ্ছে হোয়াইটফিল্ড কার্ডুগুড়ি মেট্রো স্টেশন। মেট্রোতে নামে এখানে নেমে আবার বাস নয়তো অটো ধরতে হতো। আপাতত পার্পল লাইন আর গ্রিন লাইন এই দুটোই মেট্রো লাইন রয়েছে ব্যাঙ্গালোরে। তার মধ্যে পার্পল লাইনটি এই হোয়াইটফিল্ড কার্ডুগুড়ি থেকে শুরু করে চালাঘাটা অবধি রয়েছে। এটি উদ্বোধনের সময় সেবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, এই কার্ডুগুড়ি থেকেই মেট্রো রেতে চেপেছিলেন উনি। সন্ধেবেলা দীপা অফিস থেকে চলে এলো, ততক্ষণে আমিও অফিসের কাজে বসে পড়েছি। তো দুজনে যখন খিদে পেলো, দীপাকে বললাম আজ আর বাড়িতে রান্না বান্না করে লাভ নেই, কিছু অর্ডার করে দিই। দীপা ভালোবাসে নুডলস খেতে, আর আমি একটু রাইস টাইপের বা ভাত টাইপের কিছু হলে ভালো হয়। তো আমি আমার জন্য ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর দীপার জন্য নুডলস। বাড়ির একদম কাছেই স্ন্যাক ক্যাফে বলে একটা রেস্টুরেন্ট আছে, বেলথুরে বাস স্ট্যান্ডের কাছে। ওখানকার খাবার খুব ভালো লাগে, মাঝে মাঝে ওখান থেকে অর্ডার করি বা নিয়ে আসি। তো যত সময় অর্ডার চলে এলো, দুজনে একটু টিভি দেখতে দেখতে গল্প করতে করতে খাবার খেতে শুরু করলাম। না মানে আমি অফিস ছুটি নিইনি, আমার অফিস চলছিল, অফিসের মধ্যে একটু ব্রেক নিয়েছিলাম আর কি। এমনিতেই কাজে মন বসছিল না, তাই দীপাকে বললাম চলো একটু টিভি দেখতে দেখতে দুজন খাওয়া দাওয়া করি, গল্প করি। ঘুরতে যাওয়ার প্ল্যানটা আপাতত ক্যান্সেল হয়ে গেল, কারণ নানা রকম সমস্যা, নানা রকম প্রতিকূলতা বলতে কিছুই নেই। আমার যেহেতু নাইট শিফট, যদি সেটা না হতো তাহলে শুক্রবার দীপা অফিস থেকে ফিরলে শুক্রবার রাতেই বাস ধরলে সবচেয়ে ভালো হতো। কারণ শনিবার সকালে বাস ধরে যাব, দুপুরবেলা বা বিকেলবেলা পৌঁছাবো, পুরো দিনটাই নষ্ট। তো মনটা সেখানেই ভেবে খারাপ হয়ে যায় যে একটা দিন ফালতু কেন নষ্ট করবো ছুটির দিন। তো ঘুরতে যাওয়া বলতে লং উইকেন্ডে ঘুরতে যাওয়ার হয় না, বাড়িতে বসেই কাটাবো। অন্য সময় ঘুরতে যাওয়ার প্ল্যান করে আগে থেকে ছুটি ছাটা নিয়ে তখনই ঘুরতে গেলে সেটা ভালোভাবে ঘোরা যায়। আর ব্যাঙ্গালোরের মধ্যে খুব কাছাকাছি মাথায় আসছিল দুজনের মাইসোর বা সাকলেশপুর। মাইসোর এই জন্য কারণ মাইসোরের কাছে গুডলুপেট বা গুডালু সম্ভবত ওই জায়গাটিতে সূর্যমুখী ফুলের চাষ হয়। আমরা শুধু ছবিতে দেখে এসেছি, দীপার ওই জায়গাটা যাওয়ার খুব ইচ্ছা। তো কোনো একদিন প্ল্যান করে যাব সেখানে। মাইলের পর মাইল বিশাল সূর্যমুখী ক্ষেত, তো সেটা নিজের চোখে দেখার খুব একটা ইচ্ছা রয়েছে। তো আগে থেকে প্ল্যান করে একদিন চলে যাব সেখানে। এবারটা থাক, এই সপ্তাহটা বাড়িতেই কাটাই ঠিক করলাম। এরপর দীপা ঘুমিয়ে পড়েছিল,
আমি অফিসের পর যথাসময় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে সেই একই মাইন্ড রিফ্রেশার হয়নি। তো দীপা নিজেই বলল, মন খারাপ হলে মন ভালো করার একটাই উপায়, ঘুরে বেড়াতে হয়। আর দূরে না যেতে পারলে কাছাকাছি ঘুরে বেড়াতে হয়, শপিং করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। তাই দুজন বেরিয়ে পড়লাম একটু আলু দিয়ে কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে। বাড়ির কাছে হোয়াইট ফিল্ডের ওখানে সর্ষে বলে একটা রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট, সব কলকাতার খাবার দাবার। এটা তো সত্যি বিরিয়ানি খেলে মন ভালো হবে, মানে কলকাতা বিরিয়ানির কথা বলছি। তো এখানে তো আর আরসালা নামিনিয়া দাদা বৌদি পাবো না। তো সর্ষের নাম শুনেছি অনেক, আগেও গেছি দু একবার খেতে। বিরিয়ানিটা আমি আর দীপা কখনো খাইনি ওখানে, তাই দুজন ওখানে চলে গেলাম একটু আলু আর ডিম দিয়ে কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে। সাথে চিকেন চাপও অর্ডার করেছিলাম, যদি চিকেন চাপ খেয়ে লাইফের চাপ কমানো যায় একটু। যথাসময় খাবার চলেও এলো। আমরা এক প্লেটে নিয়েছিলাম, এটা দুটো হান্ডিতে দিয়েছে। এক প্লেট হিসেবে 335 টাকা বিরিয়ানির দাম, আর আমরা নিয়েছিলাম ফ্যামিলি প্যাক 599। তো দু প্লেট বিরিয়ানি দিলে প্রায় 670 মতো পড়তো। তো ওয়েটার নিজেই বললো যে ফ্যামিলি প্যাক নিয়ে নিন, দুজনের আরামসে হয়ে যাবে। তো তাই নিলাম আমরা তার কথা মতো। আর সাথে এক্সট্রা আলু অর্ডার করেছো দীপা, 2 পিস 30 টাকা। মানে আলু ছাড়া বিরিয়ানি তো ভাবাই যায় না কলকাতার বিরিয়ানি, আর আলু এক্সট্রা হলে আরো ভালো হয়। আমাকে দেখে যেন ভেবো না যে আমি মেডিটেশন করছি। মন খারাপের সাথে সাথে শরীরটাও খারাপ ছিল একটু, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কোত্থেকে যাই না কি করে। আর যেখানে বসেছিলাম মাথার উপরে ফ্যান চলছিল, তার সাথে এসি। কলকাতার খাবারগুলো খুব মিস করি। এখানে খাবারগুলো পাওয়া যায়, তবে জায়গা বিশেষে খাবারগুলো বেশি মিস করি। যেমন দাদা বৌদির বিরিয়ানি, কস্তুরির খাবার, বিশেষ করে কচু পাতা চিংড়ি ভাপা আমার খুব প্রিয়। সিরাজ, আমিনিয়া, বাবরচির বিরিয়ানি, এগুলোও খুব খেতে ইচ্ছা করে। অনেক আগে গিয়ে খেয়েছি, এখন গিয়ে আর খাওয়া হয় না অতটা, কারণ গিয়ে হাতে সময় থাকে না। দাদা বৌদিটাই বেশি টার্গেট থাকে। আরও অনেক এখন তো কত কিছু বেরিয়েছে, রিলস, ফেসবুক সব জায়গায় দেখি, কিন্তু সে আর খাওয়া হয়ে ওঠে না। তবে ইচ্ছা আছে এবারে গিয়ে একটু হিমুরেশালে যাব। ওখানকার খাবার দাবারের প্রচুর ভ্লগ, প্রচুর ছবি ভিডিও দেখেছি, তো ওখানটায় খাওয়ার খুব ইচ্ছা আমার, মানে আমার দীপা দুজনেরই। তো গল্প করতে করতে মন ভরে খাওয়া দাওয়া করে ওখান থেকে দুজন বেরিয়ে পড়লাম। বেরিয়ে দীপা বলল একটু ডি-মার্ট যাবো, যদি কিছু কেনাকাটা করতে মন চায় বা পছন্দ হয় কিনলাম, বা একটু ঘুরলাম ভিতরে। তো আমরা যেখানে ছিলাম, মানে সর্ষের যে খাবার রেস্টুরেন্টটি ছিল, হোয়াইটফিল্ড পুলিশ স্টেশনের কাছে। জায়গাটা ঠিক মাঝখানে ধরলে ওখান থেকে দুটো ডি-মার্ট কাছে পড়বে, সিদ্ধাপুরা ডি-মার্ট আর হুডি ডি-মার্ট। তো দীপা বলল সিদ্ধাপুরা ডি-মার্টে প্রচণ্ড ভিড় হয়, যেহেতু শনিবার, উইকেন্ডে ওখানে পা রাখার জায়গা থাকে না, মানে ওই আর কি বলতে গেলে। তো হুডিটায় তুলনামূলক ভিড় কম হতে পারে। তো সেই ভেবে আমরা ওখান থেকে হোপ ফার্মের দিকে হাঁটতে লাগলাম। ভাবলাম ওখান থেকে হোপ ফার্ম থেকে হুডির বাস পেয়ে যাব। যেহেতু বাসে উঠতে হবে, যাওয়ার পথে এটিএম থেকে কিছু টাকা তুলে নিলাম। যদি এসি বাস না পাই তখন ক্যাশ দিতেই হবে নর্মাল বাসে। তো এটিএমটাও এমন 500 টাকার নোটই দিল আমায় শুধু। তো যাই হোক, ওখান থেকে আমরা আবার বেরিয়ে হাঁটতে লাগলাম। হোপ ফার্ম ওখান থেকে কাছে, প্রায় 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার হবে, আশা করি তার কম, মানে সর্ষে থেকে। তো আমরা হাঁটতে হাঁটতে দুজন গল্প করতে করতে হোপ ফার্মের দিকে এগিয়ে গেলাম। একবার ভেবেছিলাম যে অটো বুক করে নেব, দীপা বলল না, অনেকটা বেশি খাওয়া হয়ে গেছে, চলো একটু হেঁটেই নিই, একটু হজমও হয়ে যাবে। হোপ ফার্ম বাস স্ট্যান্ডে দুজন বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা টিন ফ্যাক্টরির দিকে যাওয়ার বাস খুঁজছিলাম, যেহেতু হুডি নামবো। বেশিরভাগ বাস আসছিল সিল্ক বোর্ডের, তার আগে থেকে যারা সাই বাবা হসপিটাল দিয়ে ঘুরে যাবে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যখন বাস আসছে না দেখে ভাবলাম কাছেই মেট্রো স্টেশন আছে, চানসান্দ্রা মেট্রো স্টেশন হোপ ফার্মের কাছে, ওদিকে চলে গেলাম। নিচে জ্যামও আছে, মানে রাস্তা দিয়ে গেলে। তো দুজনে ঠিক করলাম তাহলে মেট্রো করেই চলে যাই, আর জ্যাম পোহাতে হবে না, মেট্রোতে আরামসে যাওয়া যাবে এসির মধ্যে বসে বসে। ওয়েদারটা একটু ভালো হলেও পারতো, মানে একটু রোদ ঝলঝলে থাকলে ভালো লাগে, মনটাও ভালো থাকে। বৃষ্টি প্রতিদিনই হয় ব্যাঙ্গালোরে,
কিন্তু সেটা আগেও হতো, কিন্তু আগে এরকম রোজ মেঘলা হয়ে থাকতো না। সারা দিনটাই কেমন যেন মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে একটু একটু করে রোদ বেরোয়, আবার মেঘলা। আর হ্যাঁ, সর্ষের খাবারটা কিন্তু দারুণ ছিল, মানে বিরিয়ানিটা যেটা খেলাম দুপুরে লাঞ্চে আমরা, পরিমাণটা অনেকটাই বেশি ছিল। প্রথমে ভেবেছিলাম যে এত আমরা খেয়ে পারবো না, খাওয়ার পরে পার্সেল করে নিয়ে যাব, কিন্তু এতটা ভালো খেতে, মানে আমার তো ভালোই লাগলো, পুরোটাই দুজনে শেষ করে নিয়েছি। তো খাওয়ার পরে একটু হাঁটাটাও কাজে দিয়েছে, কারণ বেশি খাওয়া হয়ে গেছিলো, হেঁটে একটু ভালোও লাগছে দুজনের। ডিমার্টে গেছিলাম একটু সময় কাটানোর জন্য, মানে মন ভালো যদি হয়। কেনাকাটির প্ল্যান আমাদের ছিল না, কিন্তু কিনবো না করেই অনেক কিছু কিনে ফেললাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমার ভেতরে কাটিয়েছি। সব ঘুরে ঘুরে দেখতে দেখতে পছন্দ হচ্ছিল, নিচ্ছিলাম, আবার রেখে দিচ্ছিলাম, এরকম করে করে অনেক কিছুই কিনে ফেলেছি আমরা। মানে জিনিসপত্র সেই হিসেবে দেখতে গেলে বাইরে থেকে দাম কম, আর অফারও থাকে, আর কিছু জিনিসপত্র কোয়ালিটি মোটামুটি ভালোই থাকে। যদিও আমাদের ভুল ধারণাটা ভেঙে গেল যে সিদ্ধাপুরা ডিমার্টে বেশি ভিড় হয়েছিলাম, এখানে হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু এখানেও যথেষ্ট পরিমাণ ভিড় ছিল, মানে সমপরিমাণ বলাই যায়। প্রথমে একটা হ্যান্ড বাস্কেট নিয়েছিলাম, যদি একটা দুটো টুকটাক কিছু গ্রসারিজ কিছু নিয়ে সেই জন্য। তারপরে দীপারে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা আমাদের বাড়িতে ভালো লাগবে, কোনটা কোথায় ভালো মানাবে, কোনটা আমাদের কি কাজে লাগবে, এসব দুজন আলোচনা করতে করতে দেখলাম হ্যান্ড বাস্কেটটাও ভর্তি হয়ে গেছে। আবার হ্যান্ড বাস্কেটটা চেঞ্জ করে একটা ট্রলি নিয়ে এলাম। মানে এটা হয়ে যায় আর কি, দুজন ঘুরতে ঘুরতে এগুলো আলোচনা করতে করতে টুকটাক কেনাকাটি করতেও কিন্তু ভালোই লাগে। কিন্তু ডিমার্টে উইকেন্ডে যে মেন সমস্যা হলো, ঘুরে ঘুরে কেনাকাটি করতে ভালোই লাগে, মেন প্রবলেমটা হয় বিলিং কাউন্টারে গিয়ে। ওখানে প্রচণ্ড লাইন থাকে আর সবাই প্রচুর কেনাকাটা করে, লম্বা লম্বা লিস্ট, অনেকটা সময় ওখানেই চলে যায়। মানে 2-2.5 ঘন্টা শপিং করলে আধা ঘন্টা বিলিং কাউন্টারেই কেটে যায়। বিকেল 5টার দিকে ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ওখান থেকে হুডি মেট্রো স্টেশন কাছে, তো সোজা মেট্রোতেই চলে যাব। তো নোটে গাছটা মুড়লো কিনা তা তো জানি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো, দেখা হবে আবার পরে একটি নতুন ব্লগে।